তালুতের সেনাবাহিনীতে তখন তরুণ এক যুবক ছিলেন নবী দাউদ আলাইহিসসালাম। তিনি ছিলেন সাধারণ একজন রাখাল, কিন্তু তার হৃদয় ছিল ঈমান, সাহস ও আল্লাহর উপর অটল ভরসায় পরিপূর্ণ। জালুতের মতো বিশালদেহী ও ভয়ঙ্কর যোদ্ধার সামনে দাঁড়াতে সবাই যখন ভয় পাচ্ছিল, তখন দাউদ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে এগিয়ে এলেন। তিনি কোনো ভারী অস্ত্র বা বর্ম নিলেন না, বরং একটি স্লিং ও কয়েকটি ছোট পাথরই ছিল তার সম্বল। আল্লাহর সাহায্যে একটি পাথরই জালুতকে পরাজিত করল। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন, ক্ষমতা অস্ত্রে নয়, বরং ঈমানে। এই ঘটনার পর দাউদ আলাইহিসসালাম মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন। তিনি শুধু একজন বীর যোদ্ধাই নন, বরং একজন ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু মানুষ হিসেবেও খ্যাতি অর্জন করলেন। তালুদ আলাইহিসসালামের ইন্তেকালের পর আল্লাহ দাউদ আলাইহিসসালামকে রাজত্ব দান করলেন। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে শুধু রাজত্বই দেননি, তাকে দান করেছিলেন গভীর প্রজ্ঞা বা হিকমা ও ইনসাফের ক্ষমতা। তিনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এবং কখনোই অহংকার করতেন না। রাজা হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এবং নিজের উপার্জনে জীবন চালাতেন। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আরও একটি বিশেষ নিয়ামত দান করেন। তিনি ছিলেন অসাধারণ কণ্ঠের অধিকারী। যখন তিনি জবুর পাঠ করতেন, তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে আল্লাহর তসবিহ পাঠ করত। লোহা তার হাতে নরম হয়ে যেত, যা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন শক্তি ও নম্রতার এক অনন্য উদাহরণ। তিনি রাতের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে থাকতেন আর দিনের বেলা মানুষের অধিকার রক্ষা করতেন। তার রাজত্ব ছিল আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত। এইভাবে আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামকে রাজত্ব, নবুয়ত ও প্রজ্ঞার এক মহিমান্বিত সম্মান দান করেন, যাতে তিনি মানুষের জন্য আদর্শ হয়ে থাকেন। তার জীবন আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যাকে চান তাকেই সম্মান ও ক্ষমতা দান করেন, যদি সে তার উপর পূর্ণ ভরসা রাখে।